বন্ধুরা, আজকে আমি এমন একটি মুভি এক্সপ্লেন করব যে মুভিতে দেখানো হয়েছে ভবিষ্যতে যখন পৃথিবীর মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছিল তখন পরিবেশের উপর একটা প্রভাব পড়া শুরু হয়ে গিয়েছিল। তখন এই পপুলেশনের প্রবলেম থেকে বের হওয়ার জন্য ইউএস সিদ্ধান্ত নেয় সকল দেশ তাদের জনসংখ্যার 5% লোক কমিয়ে দেবে। প্রতি বছর বাড়তি জনসংখ্যা কম করার জন্য অনেক দেশ ফ্যামিলি প্ল্যানিং এর অপশন বেছে নেয়, কিন্তু আমেরিকানরা দ্য থিঙ্কিং আইন তৈরি করে। এখানের গভর্নমেন্টের নিয়ম অনুসারে হায়ার স্কুলের সব বাচ্চারা প্রতি বছর তাদের স্কুলের টেস্ট দিবে, যারা কম নাম্বার পাবে তাদেরকে মেরে ফেলা হবে। এই থিঙ্কিং আইন অনুযায়ী 10 বছর থেকে শুরু করে তাদের বয়স যখন 25 বছর হবে সে পর্যন্ত এই এক্সাম দিতে হবে। আমেরিকানরা থিঙ্কিং এর নামে কি করেছে, তাদের দুর্নীতির সবই এই মুভিতে দেখানো হবে। আর এই মুভিটি হচ্ছে 2016 সালে মুক্তি পাওয়া অ্যাকশন মুভি দ্য থিঙ্কিং। চলুন মুভিটির এক্সপ্লেন শুরু করা যাক। মুভিটির শুরুতে আমেরিকায় অবস্থিত টেক্সাস শহর দেখানো হয়, যেখানে 18 ঘন্টা পরে পরীক্ষা শুরু হবে। এরপর আমাদেরকে লায়না আর তার ভাই সাইমনকে দেখানো হয়, যেখানে লায়না সাইমনকে পড়াচ্ছিল। আর এখানে সাইমন লায়লার বলা জিনিসগুলো বারবার বুঝতে পারছিল না। সাইমন জানে সে ফেল করবে, তাই সে লায়নার কাছে সাহায্য চায়। সাইমনকে তার সামনে এইভাবে অসহায় অবস্থায় দেখে লায়লা সাইমনকে কন্ট্যাক্ট লেন্স দিয়ে দেয়। এটা হলো সেই লেন্স যেটা চোখে দিয়ে যে কোনো এক্সামের কোশ্চেন সলভ করা যাবে। লায়নার কাছে তখন হসপিটাল থেকে কল আসে। ডাক্তার তাকে বলে যে তার মা আর চিকিৎসা করাতে চায় না। লায়না জানতো তার মা তাদের আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে চায় না। সিন শিফট হলে আমাদের গভর্নরের ছেলে ব্লেককে দেখানো হয়। সে বাড়ি থেকে পালিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। কারের মধ্যে আগে থেকেই এলি ছিল। এখানে এলির কথা থেকে আমরা জানতে পারি এলিও পরের দিন হওয়া টেস্ট নিয়ে অনেক বেশি হতাশ, কারণ সে ফেল করবে। এলিকে শান্ত করার জন্য ব্লেক তাকে কিস করে। আর এরা দুজন যখন একে অপরকে কিস করছিল তখনই সেখানে ব্লেকের বাবার বডিগার্ড আসে আর ব্লেককে তার বাবার কাছে নিয়ে যায়। তখন তার বাবা বলে, দেখো আমি টেক্সাসের গভর্নর আর তুমি আমার ছেলে। আমি কখনোই চাই না তুমি কোনো মেয়ের জন্য নিজের ভবিষ্যৎ খারাপ করো। আমি জানি তুমি পড়ালেখা অনেক ভালো, তুমি একজন ভালো লিডার হতে পারবে। তিনি ব্লেককে এলির কাছ থেকে দূরে থাকতে বলেন। সিন শিফট হলে পরের দিন এক্সাম হলের সিন দেখানো হয়। এখানে সবাই এক্সাম দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল, আর এখানে এক্সাম হলের গার্ড সবার উপর নজর রাখছিল আর সিসি ক্যামেরা দিয়ে সবকিছু মনিটরিং করা হচ্ছিল। সবাই লাইনে ধরে আগাতে শুরু করে। ভিড়ের মধ্যে সাইমনকে একটা ছেলে পেছন থেকে ধাক্কা দেয়, এতে তার লেন্স সেখানেই পড়ে যায়। সাইমন তার লেন্স খুঁজতে শুরু করে, কিন্তু খুঁজে না পেয়ে সে এক্সাম সেন্টারে ঢুকে পড়ে। অন্যদিকে লায়নাকে এক্সাম হলের বাইরে দেখানো হয়। তার কাছে ব্লেক এসে বলে, আমি জানি তুমি কন্ট্যাক্ট লেন্স সেল করো। দেখো আমি এলিকে অনেক ভালোবাসি, আমার মনে হচ্ছে সে এক্সামে ফেল করবে। তুমি কি আমাকে সেই কন্ট্যাক্ট লেন্স দিতে পারবে? এখানে লায়না তাকে বলে, তার কাছে একটাই কন্ট্যাক্ট লেন্স ছিল যেটা আমি বিক্রি করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। লায়নার কথা শুনে ব্লেক নিরাশ হয়ে যায়। সেখান থেকে ব্লেক চলে যাওয়ার পর লায়নার কাছে কেলান আসে। এখানে লায়না আর টেলারের মধ্যে ক্যাজুয়াল কথাবার্তা হয়। তারপর কেলান লায়নাকে ক্যামেরা হ্যাক করার কথা বলে। তখনই সেখান থেকে একটা ছেলে পালাতে নিলে সেনাবাহিনীরা তাকে মৃত্যুদণ্ড দেয়। কেলান এর ভিডিও করে ফেলে। এসব ভিডিও সে টিভি চ্যানেলকে দিয়ে দিত। পরের শ্রেণী সবাইকে একটা করে ট্যাবলেট দেওয়া হয়। তাদের সবাইকে 120টা প্রশ্নের উত্তর দিতে হবে। 2 ঘন্টা পর পরীক্ষা শেষ হয়। 5 মিনিট পর রেজাল্ট চলে আসে। যেসব বাচ্চাদের নাম্বার কম এসেছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে গার্ডরা এলি আর সাইমনকেও ধরে নিয়ে যায়। এখানে ব্লেক লাইন থেকে বের হয়ে প্রথমে তার বাবাকে ফোন করে বলে, বাবা তারা এলিকে নিয়ে গিয়েছে, আপনি তাকে বাঁচিয়ে নেন। তার বাবা বলে, এখানে তিনি কিছু করতে পারবেন না, নিয়ম কারোর জন্য চেঞ্জ করা যাবে না। এখানে ব্লেক বারবার তার বাবাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তার বাবা তার কোনো কথাই শুনছিল না। তখন ব্লেক কোনো উপায় না পেয়ে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে গার্ডের উপর হামলা করে আর এলিকে নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ব্লেক অনেক চেষ্টার পরেও কিছু করতে পারে না। আর গার্ডরা এলিকে থিঙ্কিং এর জন্য নিয়ে চলে যায়। কাহিনী 1 বছর পর শিফট হলে আবার থিঙ্কিং এর সময় চলে এসেছে। সব স্টুডেন্টদেরকে আবার এক্সাম দিতে হবে। 24 ঘন্টা পর এক্সাম। এখানে আমাদেরকে লায়নাকে দেখানো হয়। সে তার 2 জন ভাই বোনকে পড়াচ্ছিল। তখনই লায়নার ঘরে তার টিচার আসে। সে লায়নাকে বলে, এটা তোমার লাস্ট এক্সাম, রেজাল্ট ভালো করে এক্সাম দিও। আর সে লায়নার জন্য কিছু গিফট নিয়ে এসেছিল। পরের সিনে আমাদেরকে ব্লেককে তার ঘরে দেখানো হয়। সে এখনো এলিকে বলতে পারেনি। এখানে সে একটা ভিডিও রেকর্ড করে, আর এই ভিডিওটা কেমন ভিডিও আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। এক্সাম সেন্টারে যাওয়ার আগে ভিডিও ফুটেজটি ব্লেক তার বাবার জন্য লেটার বক্সে রেখে যায়। এটা ব্লেকের বাবার বডিগার্ড দেখে আর সেটা নিয়ে ব্লেকের বাবাকে দেয়। তার বাবা বুঝে যায় ব্লেক আজ ইচ্ছে করে পরীক্ষায় ভুল উত্তর দিবে, কারণ সে তার বাবার দুর্নীতির অনেকটাই জেনে গিয়েছিল। কিন্তু তার বাবা এটা হতে দিবে না, তিনি যে কোনো উপায়ে তাকে বাঁচানোর চিন্তা করছিলেন। অন্যদিকে লায়না আর তার ভাই বোন 3 জন এক্সাম সেন্টারের বাইরে পৌঁছায়। তার ছোট বোনের আলাদা পরীক্ষা নেওয়া হবে। ছোট বাচ্চাদের একটা ভিডিও দেখানো হয় আর বোঝানো হয় যে শুধু স্মার্ট বাচ্চারা বেঁচে থাকতে পারবে, এতে আমেরিকা শক্তিশালী দেশ হবে। এইভাবে বাচ্চাদের ভুল বোঝানো এক শিক্ষক মেনে নিতে পারে না, কিন্তু চাকরি হারানোর ভয়ে তাকে এটা করতে হয়। কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হয়। ব্লেক ইচ্ছে করে ভুল উত্তর দেয়, কিন্তু ব্লেকের বাবা ফোন দিয়ে বলে দেয় তার ছেলের রেজাল্ট যেন পরিবর্তন করে দেওয়া হয়। কিছুক্ষণ পরেই এক্সামিনেশন সেন্টারের রেজাল্ট আসে। এখানে লায়নার ছোট বোনটি পাস হয়ে যায়। অন্যদিকে লায়নাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এটা সম্ভব না যে লায়না ফেল করবে, সে অনেক ভালো স্টুডেন্ট। এটা দেখে ব্লেক বোঝা যায় এক্সামিনেশন সেন্টারের লোকেরা কোনো না কোনোভাবে করাপশনকে ফলো করেছে। তখনই সেখানে লায়নার টিচার ক্যান্ডোলা গার্ডকে অনুরোধ করে রেজাল্ট আবার চেক করতে।
কারণ লায়না তার টপ স্টুডেন্ট ছিল। আবার চেক করা হয়, এখানে দেখানো হয় লায়না আসলেই ফেল করেছে আর সে ডেফিনেটলি থিঙ্কিং চেম্বারে যাবে। এখানে ক্যান্ডোলা লায়নাকে হাক করে, গোপনে তার কি কার্ড লায়নার হাতে দিয়ে দেয় আর তাকে বলে এটা দিয়ে যেন সে পালিয়ে যায়। রুল অনুসারে যারা সবাই পাস হয়েছিল তাদের জন্য পার্টির আয়োজন করা হয়েছিল। কেনাল আর বেলেক দুজনেই পার্টির মধ্যে ছিল। বেলেক সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কারণ সে প্রকৃত রেজাল্ট খুঁজে বের করবে। আর অপরদিকে লায়না সহ সব স্টুডেন্টদের একটা রুমে নিয়ে যাওয়া হয় আর তাদের ড্রেস চেঞ্জ করা হয়। লায়না কি কার্ডটি মুখে লুকিয়ে রাখে। এখানে সবাইকে একটা ইনজেকশন দিয়ে মেরে ফেলা হবে। অন্যদিকে বেলেক এক গার্ডকে মেরে কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সে কন্ট্রোল রুমে শর্ট সার্কিট করে, এতে পুরো বিল্ডিং অন্ধকার হয়ে যায়। সব বিল্ডিং এ অন্ধকার হতেই লায়না কি কার্ড ইউজ করে ইনজেকশন লাগার আগেই থিনিং চেম্বার থেকে বের হয়ে যায়। পথে বেলেকের সাথে তার দেখা হয়, তারা একটা গার্ডকে মেরে ফেলে। এই ঘটনা এক্সাম কন্ট্রোলার জানার পরে সে পুরো এক্সামিনেশন বিল্ডিং এর লকডাউন দিয়ে দেয় যাতে কেউ বাইরে বের হতে না পারে। লায়না আর বেলেক কম্পিউটার ল্যাবে যাওয়ার প্ল্যান করে যাতে তারা সেখানে লোকদের আসল চেহারা ফাঁস করতে পারে। অনেক চেষ্টা করার পর এই দুজন এয়ারবেন্টরের মাধ্যমে সার্ভার রুমের বাইরে পৌঁছায়। অন্যদিকে কমান্ডার জানতে পারে লায়না পালিয়ে গিয়েছে। স্কুলের এই অবস্থা গভর্নর দ্রুত ঠিক করতে বলেন। অন্যদিকে এক গার্ডের সাথে ব্লেকের মারামারি হয়। লায়না কি কার্ড ব্যবহার করে সার্ভার রুমে আবার প্রবেশ করে। যখন সে সার্ভার রুমে পৌঁছে যায় তখন সে একটা কম্পিউটার দেখে, যেটা দেখে সে বুঝে যায় এখানেই সব ইনফরমেশন আছে, কিন্তু সব কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া ছিল। তখন তার নজর ক্যামেরাতে যায়, যেটা দেখে তার কেলানের কথা মনে পড়ে। কেলান তার স্মার্টফোন থেকে সার্ভার রুমের সার্ভারিং হ্যাক করে। পুরনো রেকর্ডের ভিডিও দেখে মেশিনে টাইপ করা পাসওয়ার্ডটা লায়নাকে দিয়ে দেয়। পাসওয়ার্ড দিয়ে লায়না কম্পিউটারে লগ ইন করে। তখন সে অবাক হয়ে যায়, সে 98% স্কোর করার পরেও সে এক্সামে ফেল হয়ে গিয়েছে আর ব্লেক 35% করেও সে পাস করে গিয়েছে। এখানে থিনিং এর নামে আসলে প্রভাবশালীদের ছেলেমেয়েদের পাস করানো হয় আর গরিবদের শাস্তি দেওয়া হয়। সে তালিকায় ব্লেকের গার্লফ্রেন্ড এলি, লায়নার ভাই সাইমন সহ আরও অনেকে ছিল। তখন সে সব ইনফরমেশনের স্ক্রিনশট নিয়ে তার ফ্রেন্ড কেলানকে দিয়ে দেয়। কেনাল সেগুলো টিভি চ্যানেলকে ফরওয়ার্ড করে দেয়। লাইট চলে আসার কারণে লায়নাকে সিসি ক্যামেরা দেখা যাচ্ছিল। গার্ডরা তখন লায়নাকে ধরে ফেলে। অন্যদিকে ব্লেক ফেল করে স্টুডেন্টদের বাঁচানোর চেষ্টা করছিল, তাই তাকে আটক করা হয়। সিন শিফট হলে দেখানো হয় নিউজ চ্যানেলরা কেলানের ফরওয়ার্ড করে স্ক্রিনশট টেলিকাস্ট করে দিয়েছে। সবাই তখন সব সত্যি জানতে যায়। এতে ব্লেকের বাবাকে প্রেশার দেওয়া হয়। তখন তিনি উপায় না পেয়ে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে আর যারা ফেল করেছে তাদের মেরে ফেলার আদেশ দেন। আর তিনি এটাও বলেন যে তার ছেলেকেও মেরে ফেলা হবে। পরিস্থিতি ঠিক হয়, লায়নাকে ছেড়ে দেওয়া হয়। লায়নার ব্লেকের জন্য কষ্ট হচ্ছিল। মুভির লাস্টে দেখানো হয় ইনজেকশনে কোনো বিষ ছিল না। জ্ঞান ফিরলে ব্লেক দেখে তাদেরকে একটা কারখানায় নিয়ে আসা হয়েছে। এখানে সব ফেল করা স্টুডেন্টরা কাজ করছে। আমেরিকা মিথ্যার আড়ালে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে কারণ তারা সবাইকে বোকা বানাচ্ছে আর নিজেরা শক্তিশালী হচ্ছে। আর এই সিনটির মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়।